সকল প্রকার খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি। পড়ুন সুবহানাল্লাহ। তো যেহেতু নামাজি ওয়ালা কি ফাহিশা কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি, তো আমরা ফাহিশা কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচতে চাই কি চাই না? আর একটু জবান বলে চাই কি চাই না? তাহলে সেই নামাজের দরকার আছে না নাই? সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? নামাজ কার হুকুম? জবান বলে কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ হলো আল্লাহর হুকুম। তো সেজন্য ওই নামাজের দরকার আছে না নাই? আমরা সকলে নামাজ পড়তে চাই কি চাই না? কেন নামাজ পড়বেন না? আপনি আমার দো জাহানের বাদশাহ নবী কামলে ওয়ালা সরকারে দো আলম শাফিউল মুজনবিন আনিসুল গারিবিন হায়াতুন নবী জিন্দা নবী নওর নবী হাজির নাজির নবী গায়েবের খবর দেওয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে নসিহত করতেছেন, বয়ান করতেছেন। প্রিয় নবী সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তির প্রতি, ওই লোকটার প্রতি তোমাদের কেমন ধারণা, কেমন চিন্তা, যার বাড়ির সামনে একটি নদী আছে, ওই ব্যক্তিরা যদি ওই নদীর মধ্যে দৈনিক 5 বার যদি গোসল করে, তাহলে তার শরীরে কি আর কোনো ময়লা থাকতে পারে? সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবায়ে কিরামদেরকে, ও আমার সাহাবীরা শোনো, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন মানুষ যদি দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করে, পুকুরে যদি গোসল করে, তার শরীরে ময়লা থাকার কোনো প্রশ্ন আসে না। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী এবার ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতদের মধ্যে যারা এক আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূল